পাকিস্তানে ধরা পড়েছে ভারতের রয়ের ৬ এজেন্ট। অপারেশন ইয়ালঘর নামের একটি অভিযানে নস্যাৎ করা হলো গোটা নেটওয়ার্ক। বড় নাশকতার আগেই থেমে গেল ভারতীয় ষড়যন্ত্র, এমনটাই জানান পাকিস্তান কর্তৃপক্ষ। পাকিস্তানের পাঞ্জাবে একসাথে ৬ সন্দেহভাজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে সিটিডি। এসব ব্যক্তি ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের হয়ে কাজ করছিল বলে অভিযোগ করেন পাকিস্তান। তাদের লক্ষ্য ছিল মসজিদ, রেল স্টেশন সহ জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক প্রাণহানি ঘটানো। জিও নিউজ জানায়, পাহাওয়াল নগর থেকে গ্রেপ্তার করা আসলাম ও আকবর আলী নামের ২ এজেন্ট সরাসরি বিএসএফ এর কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিলেন। তদন্তে জানা গেছে, রয়ের মেজর রবীন্দ্র রাঠোর এবং ইন্সপেক্টর সিং এর নির্দেশে তারা কাজ করছিলেন। সংবাদ সম্মেলনে সিটিডির অতিরিক্ত আইজি শেহজাদা সুলতান জানান, এজেন্টদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক, ডেটোনেটর, আইইডি, সেফটি ফিউজ এবং গোপন মানচিত্র। তারা হামলার নির্দেশ পাওয়ার কথাও স্বীকার করেছে। এছাড়া বাহওয়াল নগরের আজম ওরফে জাজি, মঞ্জুর ওরফে কারি এবং পাকপত্তনের আমজাদকে টোবাটেক সিং থেকে ধরা হয়। পাশাপাশি দুবাই থেকে অর্থ পাঠানোর অভিযোগে বাহওয়ালপুর থেকে জুলফিকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই অভিযানে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সন্দেহভাজনদের ফোন আলাপও হাতে পেয়েছে সিটিডি। এসব অডিওতে স্পষ্টভাবে টার্গেট কিলিং এবং সংবেদনশীল এলাকার হামলার মতো কথাবার্তা উঠে এসেছে। সিটিডি জানায়, তাদের পরিকল্পনার বাহওয়ালপুরের একটি মসজিদ ও রেল স্টেশন ছিল মূল টার্গেট। এর আগেই এই নাশকতা আটকাতে সক্ষম হয়েছে তারা। এদিকে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেছেন, গত ২০ বছর ধরে ভারত রাষ্ট্রীয় মদতে পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। বেলুচিস্তানে স্কুল বাসে বোমা হামলার ঘটনাও ভারতের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে দাবি তার। পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর মতে, ভারতীয় গোয়েন্দা সংস্থা পাকিস্তানের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির জন্য সন্ত্রাসী কার্যকলাপে অর্থ, অস্ত্র এবং কৌশলগত নির্দেশনা দিয়ে আসছে। তবে সিটিডি সাফ জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়, যে কোনো মূল্যে ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।